বল রাইট, তোর বিপক্ষে যে অভিযোগ উঠছে সেটা কি? মুখ দিয়ে বল। নবীর বিরুদ্ধে গালিগালাজ করা। সেটা তুই কোন সেন্সে করছিস, কেন করছিস? আমার ওই সময় মাথা কাজ করে রাগ হয়ে গেছিল, আমি দেন তোর বিপক্ষে যে অভিযোগ উঠছে সেটা কি? মুখ দিয়ে বল। বলবে আমরা মুসলমান হয়ে, আমরা মুসলমান কেন করছিস? আমার ওই সময় মাথা কাজ করে ছাড় কিভাবে দিব, তাও আবার আমাদের চোখের সামনে, আমাদের সাথে থেকে, আমাদের সাথে মিশে সেই মানুষটা আমাদের ধর্ম ইসলাম, আমাদের অনুভূতির জায়গাতে বারবার আঘাত কিভাবে করে। দর্শক উৎসব মণ্ডল, যে কিনা তার ফেসবুকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তিমূলক কথাবার্তা বলতো, ভিডিও বানাতো, এমন কর্মের সাথে সে জড়িত ছিল যখন এটি এলাকার মানুষের বা বাংলাদেশের মানুষের, মুসলিম প্রেমিক মানুষের নজরে আসে, তখন সেই ছেলেটাকে খোঁজার চেষ্টা করা হয়। তুমি আমার দেশে বসে আমার নবীকে নিয়ে কটূক্তিমূলক কথা বলবা আর তুমি পার পেয়ে যাবা, এটা তুমি কিভাবে ভাবলে? যখন সে এমন কর্মকাণ্ড করেছে তখন তাকে সন্ধান করা হয়, পরবর্তীতে তার 14 গোষ্ঠীর সব কর্মকাণ্ড বের হয়ে আসে। খুলনার বাসিন্দা উৎসব মণ্ডল, সম্ভবত সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের অনুসারী সে। তাকে খুলনা থেকে ধরে, তার বাড়ি থেকে ধরে যখন পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়, তখন ইসলাম প্রিয় মানুষ যারা আছে, যাদের হৃদয়ে আঘাত লেগেছে, সেই মানুষগুলা রাত 12টার সময় সেই কার্যালয় থেকে তাকে বের করে নিয়ে এসে এমন গণপিটানি দেয়, এক পর্যায়ে এটি প্রকাশ হয় যে সে মারা গেছে। মসজিদের মাইকে পর্যন্ত বলে যে সে গণপিটানিতে মারা গেছে, কিন্তু তার কপাল, তার লাক এত ভালো যে সেখান থেকেও সে বের হয়ে ফিরে এসেছে। দর্শক, তো তাকে গণপিটানি দেওয়ার পূর্বে একটি ভিডিও ফুটেজ আছে, সেখানে সে বলছে তার রাগ হয়ে গিয়েছিল, মাথা গরম হয়েছে, তার জন্য সে এমন কর্মকাণ্ড করেছে। তো সেই ভিডিও ফুটেজটি আপনাদেরকে দেখাবো। তার মুখ থেকে এই যে সে কটূক্তিমূলক কথা বললো আমার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, তার পিছনের রহস্য তার মুখ থেকে আপনাদেরকে জানাবো। তো দর্শক, অবশ্যই চোখ রাখুন শেষ পর্যন্ত। মেন ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে দিবেন। আর ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন সেই ভিডিও ফুটেজটি দেখে আসি, তারপরে এই ঘটনা নিয়ে কিছু কথা বলে ভিডিওটি শেষ করব। বল রাইট, তোর বিপক্ষে যে অভিযোগ উঠছে সেটা কি? মুখ দিয়ে বল। নবীর বিরুদ্ধে গালিগালাজ করা। সেটা তুই কোন সেন্সে করছিস, কেন করছিস? আমার ওই সময় মাথা কাজ করে রাগ হয়ে গেছিল, আমি দেন রাগ তো আমাকেও কম বেশি হয়, তাই বলে করছো? তুমি কি কমেন্টটা করছিলে? কমেন্টটা বল। না, আমি ওই সময় ভাই বুঝতে পারিনি, দেন আমি আবার আচ্ছা বুঝতে পারিসনি একবার? প্রথমে একবার করছিলি 1 বছর আগে, করছিলি কিনা? মুখ দিয়ে বল। ওই সময় জেদ করেছিলাম। করছিলি কি না? ডিলিট করা না, ডিলিট করছি। আচ্ছা করছিলি, তারপরে এই কিছুদিন এক সপ্তাহ আগে, এখন থেকে 1 সপ্তাহ আগে করছিলি? 1 সপ্তাহ আগে আমি একটা পোস্ট দেখছিলাম যেটা আমার খারাপ লাগছে ব্যক্তিগত অর্থে, ওনার রিপ্লাই হিসেবে আমি দিছিলাম। রিপ্লাই হিসেবে কি দিছিলি? বলটা এই দিছিলি? আচ্ছা, কি ব্যাপারটা নিয়ে রাখছিল? মানে কি লেখছিল যে কারণে ক্ষোভটা সৃষ্টি হয়েছে? বলছিল যে হিন্দুরা হচ্ছে গরুর গোবর খাওয়া জাতি। কে বলছে? আপনি চুপ থাকেন। আচ্ছা এই জিনিসটা আর এই রিসেন্ট কবে লিখছে? কালকে পাকিস্তানের ম্যাচে আবার লিখছিলি? জি, পাকিস্তানের ম্যাচে কেন লিখছিলি বল? ওই সময় তোরে কেউ কিছু বলছিল? ওই সময় সবাই ওই কমেন্টে যে বড় যে ওইখানে বাংলাদেশ আর পাকিস্তান হচ্ছিল, দুইটাই মুসলমান কান্ট্রি। ওইখানে তোর কি কাজ? আমি তো খেলা দেখতেছি। হ্যাঁ, খেলা দেখতেছি, তো ওখানে কমেন্ট করছো কেন? জি, ওইখানে সবাই গালাগালি করতেছিল, আমার ধর্মের খারাপ লাগছে বিষয়টা। আমি মাথা গরম করে দিয়ে তুই আমি ভুল করে ফেলছি বলে তোর বয়স কত? 15 ফার্স্ট ইয়ারে 15 হয় নাকি? ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে 15 তাই বলে। এইটা পড়ো 7 এর না 8 এ পড়ো যে 15 বছর কষ্ট। এনআইডি কার্ডে 15 বছর দেওয়া, কিন্তু ওর বয়স অবশ্যই বেশি। ওই যাই হোক তোরে কি আমাদের নবীর নামে কি গালাগালি করতো তার বাপমা সহ? ইয়েস অর নো? আমাদের নবীর নামে কি সরাসরি তার বাপমা সহ কি অকথ্য ভাষায় গালাগালি করতো? ইয়েস অর নো?
আমি না বুঝে করে ফেলছি, আমার মাথা ঠিক কলেমার সাথেও তো গালাগালি লাগে, কলেমার সাথেও গালাগালি দিছে। আমাদের কাছে 3 মিনিটের ডকুমেন্ট তো আছে। ভাই এরপরে অনেক কমেন্ট রয়েছে আমার কাছে, কত বড় একাধিকবার করছে, একাধিক ভাই তার কাছে ফার্স্টে শোনা হয়েছিল, ভাই তোমার কি জ্ঞান আছে নাকি ইসলামের বিষয়? তবে আমাদের একটা দাবি সে আছে। বলে আমার হিন্দু আমাদের এই দাবিটা অবশ্যই আপনাদের মানতে হবে। সেই দাবিটা হয়েছে আমার পুরো মুসলিম ভাইদের পক্ষ থেকে, যে দাবিটা হয়েছে ওরে আমাদের হাতে 10 মিনিটের জন্য। দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজটি দেখলেন। আল্লাহ ছাড় দেন কিন্তু কাউকে ছেড়ে দেন না। এবারের মতো তাকে মাফ, মানে সে মাফ পাইলেও পরবর্তীতে কিন্তু তার মাফ পাওয়ার আর কোনো অপশন থাকবে না, তাকে কিন্তু শেষ করাই হবে। আমাদের প্রিয় নবী তিনি নিজেই বলে গেছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করতে, কিন্তু যখন আমাদের ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করবে তখন তাকে তো ছাড় দেওয়া যাবে না ভাই, তাই না? তো যাই কথা বড় করবো না, এই ঘটনা নিয়ে আপনাদের যে মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।